শীর্ষতলায় আছেন কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ শাতিলা। বন্দরনগরী চট্টগ্রামে বাংলার পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নানা আয়োজন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে এখানে চলছে পুরাতন বছরকে বিদায় জানানোর যে অনুষ্ঠান, সেটা আয়োজন চলছে, এখানে প্রস্তুতি চলছে। এবং একটা কথা বলে যে নিরাপত্তা ব্যবস্থাটার কথা বলি আমি, বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু যেসব স্থানে এই পয়লা বৈশাখের অনুষ্ঠান চলছে সেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে সিআরবি শিরিষতলা, ডিসি হিল সহ বিভিন্ন এলাকার মধ্যে কিন্তু আয়োজন যেগুলো চলছে এবং পতেঙ্গা সমুদ্র সৈকত। তা আমরা এখন আছি সিআরবি শিরিষতলার মধ্যে। এখানে সবচেয়ে বড় আয়োজনটি হয়ে থাকে, আর সেই আয়োজনকে সামনে রেখে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে এবং তারা এটি তল্লাশি করছে বা তারা এখানের মধ্যে চেক করে দেখছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রহমানের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, পুরো অনুষ্ঠান স্থলটি তারা 4 স্তরে নিরাপত্তা বলয় গড়ে তুলবেন। পাশাপাশি তারা প্রায় অন্তত চট্টগ্রাম শহর সব আয়োজনে 5,000-এর বেশি পুলিশ মোতায়েন থাকবে। অপরদিকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রতিটি শহরে গুরুত্ব অনুষ্ঠানগুলো যেমন টহল দিয়ে যাবেন, ঠিক তেমনি বড় বড় আয়োজনগুলি তাদেরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তা আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং র্যাব, তারা যেসব অনুষ্ঠানস্থল রয়েছে সেসব স্থলে তারা এতে যাচ্ছে এবং তল্লাশি চালাচ্ছে। সেখানের মধ্যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছু আছে কিনা সেটা তারা তল্লাশি চালাচ্ছে এবং সাথে সাথে তারা বিভিন্ন জায়গার মধ্যে অবস্থান নিয়ে তারা কিছুটা মহড়াও দিচ্ছে যাতে কালকের অনুষ্ঠানটি সুসম্পন্নভাবে বলা হতে পারে। কারণ জানেন যে চট্টগ্রামে কিন্তু এই যে যতগুলো আয়োজন হয় তার মধ্যে সিআরবি শিরিষতলা, ডিসি হিল, চারুকলার, সেখানে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সবগুলি আয়োজনে কিন্তু চলে সবচেয়ে নিরাপত্তা ব্যবস্থা করার জন্য তারা এই চেষ্টা চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তাই আমাদেরকে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে নিরাপত্তা বলয় করা হবে 4 স্তরের। অপরদিকে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে তারা টহলে থাকবে এবং গুরুত্বপূর্ণ যেসব অনুষ্ঠানস্থল রয়েছে সেখানে তারা মোতায়েন থাকবে। এবং আরেকটি কথা বলা হয়েছে, এইসব অনুষ্ঠানে যারা আসবেন তাদেরকে অবশ্যই দেহ তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে হবে এবং এটি প্রতিটি নগরবাসীকে মেনে চলার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবং তাদের যে অনুরোধটি হয়েছে সেই অনুরোধটি হলো অনুষ্ঠান স্থলগুলিতে সকাল থেকে শুরু হবে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত সেই অনুষ্ঠান চলবে এবং অনুষ্ঠানস্থলে কাউকে যাতে কোনো রকম ব্যাগ বা অন্য কিছু না নিয়ে প্রবেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এবং আরেকটি সর্বশেষ অনুরোধ জানানো হয়েছে, সেটি হলো এইসব অনুষ্ঠানস্থলে ঢুকতে গেলে তাদেরকে অবশ্যই আর্চওয়ে এবং দেহ তল্লাশির মাধ্যমেই ঢুকতে হবে, এমনটি জানিয়েছেন সিএমপি কমিশনার। তো সাথীরা, এখন পর্যন্ত আমার কাছে ছিল বন্দরনগরী চট্টগ্রামের পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি চলছে তার সর্বশেষ জানাচ্ছিলেন কমল।